হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেছি একটা রেসিপির ভিডিও নিয়ে। তো চলো দেরি না করে ঝটপট শুরু করা যাক। আজকে রান্না করছি মাছের ডিম দিয়ে চিচিঙ্গের একটা চচ্চড়ি। খেতে খুবই টেস্টি হয়। যারা মাছের ডিমের বড়া খেয়ে একঘেয়েমি হয়ে গেছো তারা এইভাবে কিন্তু চচ্চড়ি বানিয়ে খেতে পারো। খুব সুস্বাদু লাগবে, সাথে কিন্তু সবজিও খাওয়া যাবে অনেকগুলো। সবজিতে নিয়েছি এখানে চিচিঙ্গে, আলু, কুমড়ো। সব কিছু ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে জল ঝরাতে রেখে দেওয়া হয়েছে। তারপরে একটা মাছের ডিম নিয়েছি, খুব বড় সাইজের মাছের ডিম এটা, কোনো গন্ধ থাকে না। এটা ছিল কাতলা মাছের ডিম। সেটাকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল। বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়া হয়ে যাওয়ার পর গরম হয়ে আসলে মাছের ডিমটা দিয়ে দেবো। পুরো তেলটাই মাছের ডিমটাতে ভাজার জন্য লেগে যাবে, তাই পরিমাণ বুঝে তোমরা তেলটা দেবে। তো মাছের ডিমটা দিয়ে এপিঠ ওপিঠ বেশ ভালোভাবে লালচে করে ভাজছি। খুন্তি দিয়ে বেশ ভালোভাবে চেপে চেপে ভাজবে, নাহলে ভেতরে নরম নরম থেকে যাবে আর বাইরে দিয়ে শক্ত হয়ে যাবে। যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে এসছে, এবার আমি টুকরো টুকরো করে দিচ্ছি খুন্তি দিয়ে। তোমরা চাইলে এরকম বড় বড় পনিরের পিসের মতন রাখতে পারো। আমি এখানে মিডিয়াম মতন টুকরো করে নিয়েছি, যাতে প্রত্যেকটা মুখে ডিমের স্বাদটা আসে। বেশ ভালোভাবে ভাজা করে নিয়ে এবার তুলে নিচ্ছি মাছের ডিমগুলো। কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ফোড়নে তোমরা 5 ফোড়নটা দেবে আর দেবে পেঁয়াজ কুচি। সব কিছু দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে। তারপর দিয়ে দিতে হবে সেই কেটে ধুয়ে রাখা সবজিগুলো। সমস্ত সবজি দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে একটু নুন ছড়িয়ে দেবো এবং ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। বেশ ভালোভাবে নুনটা মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা চাপা দিয়ে বেশ মিনিট 5 মতন রেখে দিলেই হবে। মিনিট 5 হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিলাম। ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ আলু, চিচিঙ্গে, কুমড়ো অনেকটাই সফট হয়ে এসছে। এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা লম্বা করে চিড়ে নিয়ে দিয়ে দিল। তারপরে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা মাছের ডিমগুলো। সব কিছু বেশ নেড়ে চেড়ে আবারও মিশিয়ে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, ভাজা জিরে এবং ধনে গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা পরিমাণ অনুযায়ী দেবে, যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা চিড়ে ব্যবহার করেছি সেই জন্য। আর তার সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে আদা বাটা, খুব অল্প পরিমাণেই দিয়েছি এখানে, 1 টেবিল চামচ মতন। এবার সব কিছু দিয়ে মেশাবো না, ঢাকা চাপা দিয়ে মিনিট 5 রেখে দেবো। 5 মিনিট পর এবার ঢাকনাটা খুলে এবার বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে তোমরা যদি মশলাগুলো দিয়ে কিছুক্ষণ রেখে দাও, এর স্বাদটা কিন্তু একদম অন্য ধরনের আসে। একবার অবশ্যই চচ্চড়ি বানালে এইভাবে ট্রাই করে দেখো। এবার সব কিছু মিশিয়ে বেশ ভালোভাবে কিছুক্ষণের জন্য আবারও নেড়ে চেড়ে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে। তারপরেই দেখতে পাবে সমস্ত জল টেনে নিয়েছে আর আমাদের চিচিঙ্গে দিয়ে মাছের ডিমের চচ্চড়ি একদম পুরো রেডি। কুমড়ো আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বাটিতে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করলেই হয়ে যাবে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও।